আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। বেশ কয়েকদিন ধরেই হলো অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আজকের সকালবেলা উঠে চিন্তা করলাম হলো একটু তেহারি রান্না করি। আর পার্সোনালি আমি হলো সরিষা তেলের তেহারি অনেক বেশি পছন্দ করি, তাই আজকে হলো সরিষা তেল দিয়ে হলো তেহারি রান্না করেছিলাম। এবং আমার হাতের এই সরিষা তেলের তেহারিটা যেই খেয়েছে এখন পর্যন্ত সবাই বলেছে যে অনেক বেশি মজা হয়। ইনশাল্লাহ এই রেসিপিটা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাবান্না শেষ করে আমি হলো খাওয়া দাওয়া করে ফেলি, দেন বিকালের দিকে আবার একটু বের হই, কারণ আমার কাছে বৃষ্টি মানে হলো একটু ঘোরাঘুরি। বাসায় বসে না থেকে বাইরে বের হয়ে বৃষ্টিটাকে উপভোগ করতে আমি বেশ পছন্দ করি। তো ফার্স্টে চলে আসি হলো মিরপুর 12-তে। মিরপুর 12-তে বেশ কয়েকদিন ধরে একটা শপ আমার নজর কাটছিল, বাট কখনো আসা হয়নি। তো আজকে যেহেতু একটু সময় ছিল ভাবলাম শপটাতে ঢুকি। এই শপটার নাম হলো এইচকে লাইফস্টাইল। এবং ফার্স্টে ঢোকার পরই আমি হলো তাদের ম্যান্স কালেকশনগুলো দেখতে পাই। ম্যান্স কালেকশন বলতে তাদের এখানে হলো ম্যান্সের শুজ এর আইটেমগুলোই বেশি ছিল। এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারি এই শুজগুলো হলো হাই এন্ড ব্র্যান্ডের ফার্স্ট কপি, তারা যেটা বললো আর কি। এবং তাদের শুজগুলোর ডিসপ্লে অনেক সুন্দরভাবে করা ছিল। এই ডিসপ্লে করার জিনিসটা আমার কাছে বেশ ইউনিক এবং সুন্দর লাগে। আর শুজগুলোর প্রাইসও খুব বেশি ছিল না, মানে আমাদের মধ্যবিত্তর মধ্যেই। কারণ সবসময় দেখা যায় মানুষ রাফ ইউজের জন্য একটা জুতা এত বেশি দাম দিয়ে কিনতে পছন্দ করে না, তারা এখান থেকে দেখতে পারেন। এবং লেডিস আইটেমের মধ্যে আমার কাছে শুধু তাদের এই ব্যাগের কালেকশনগুলোই হলো চোখে পড়ে। যেমন এই ব্যাগটার প্রাইস তারা চেয়েছিল হলো 17,000। এবং তাদের আরও কিছু ব্যাগের কালেকশন আছে। আমার কাছে তাদের ছোট ব্যাগগুলোর চাইতে বড় ব্যাগগুলোই বেশ সুন্দর লেগেছে এবং ব্যাগের ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর। তো আপনারা যারা এই ফার্স্ট কপি পছন্দ করেন তারা এই শপটা একবার হলেও ঘুরে যেতে পারেন। এবং তাদের একটা অনলাইন পেজও আছে, তো সেখানেও চাইলে আপনারা অর্ডার করতে পারেন। পেজটার নাম হলো এইচকে লাইফস্টাইল। দেন এখানে একটু ঘোরাঘুরির পর আমরা চলে আসি হলো মেল্টিং পটে। মূলত মেল্টিং পটের উপরের ফ্লোরেই হলো এইচকে লাইফস্টাইল। তো এখানে যখন আমরা আসি তখন আবারও বৃষ্টি হওয়া শুরু হয়। এবং এই রেস্টুরেন্টটা নিয়ে আমার ছোট্ট একটা ভ্লগে আগে আমি শেয়ার করেছি, তখনও একবার এসেছিলাম ঈদের মধ্যে, তো তেমন ডিটেলসে কিছু বলা হয়নি। তো এখানে আসার পর বৃষ্টি শুরু হওয়াতে আমরা বৃষ্টিটা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারি। তো এই তো আমি জাস্ট একদম নর্মালভাবে আজকে বের হই। বৃষ্টির মধ্যে এত বেশি সাজুগুজু করতে আমার ভালো লাগে না, তো জাস্ট আইব্রোটা এঁকেই ড্রেসটা চেঞ্জ করে বের হয়ে যাই। আর আসার পরপরই হলো আমরা খাবার অর্ডার করে ফেলি, কারণ তারা খাবার অর্ডারের সময় বলে দেয় যে মিনিমাম হলো 30 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা প্রত্যেকবার এখানে আসলে দেখা যায় হলো তাদের সুশি ট্রাই করি। তো এবার ভাবলাম যে ডিফারেন্স কিছু ট্রাই করা যাক। তো আমরা তাদের হলো একটা বেন্টো বক্স অর্ডার করেছিলাম এবং একটা রাইস বোল অর্ডার করেছিলাম। তাদের খাবারের প্রাইস তুলনামূলক বেশি, বাট টেস্ট আমার কাছে মনে হয় যে ভালো। তবে এখানে যারা নতুন আসবেন বা এই রেস্টুরেন্টে যারা আগে আসেননি তাদেরকে আমি বলবো তাদের এই রাইস আইটেমগুলো ট্রাই না করে তাদের হলো সুশিটা ট্রাই করার জন্য, কারণ তারা সুশির জন্য মেবি এত বেশি ফেমাস এবং তাদের সুশি পার্সোনালি আমার খুব বেশি পছন্দ। তো আজকে কী জানি মনে হলো তাই আমরা হলো এরকম অর্ডার করলাম। তবে আমাদের কাছে আরেকটা অপশন ছিল যে হলো বেন্টো বক্সে আমরা ফ্রাইড রাইসের বদলে স্টিকি রাইস অর্ডার করতে পারবো। তো আমরা এবার হলো ফ্রাইড রাইস না নিয়ে স্টিকি রাইসটা তাদের অর্ডার করি। এবং আরেকটা কথা, যারা এই রেস্টুরেন্টে আসবেন সবাই একবার হলেও তাদের এই সসটা ট্রাই করবেন। এটা এত বেশি মজা, আমি তো এক্সট্রাভাবে তাদের থেকে চেয়ে নিয়েছিলাম হলো এই সসটা, অনেক বেশি মজা। আমি তো খাবার বাদ দিয়ে সসটাই বেশিরভাগ সময় খাচ্ছিলাম। তারপরে আমরা চলে আসি হলো স্বপ্নতে এই শুকনা খাবার কেনাকাটা করার জন্য আর কি। তো হলো যদিও বা এসেছি একটা জিনিস কিনতে, বাট এখানে আসলে দেখা যায় যে কয়েকটা জিনিস একসাথে কেনা হয়ে যায়। তবে আমাদের আজকে টার্গেটই ছিল হলো শুকনা খাবার কেনার জন্য, কারণ এখন তো দেখা যায় যে বেশিরভাগ সময় সবাই বাসায় থাকে, তো বিকালের দিকে হালকা পাতলা শুকনা খাবার একটু খেতেই হয়।
তো ফার্স্টে আমরা হলো চানাচুর বিস্কিট এইসব নিই, দেন হলো ওয়েফার নিয়ে ফেলি। আব্বুর আবার ওয়েফার অনেক বেশি পছন্দ, তো আমরা হলো ভ্যানিলা ফ্লেভারের মধ্যে এই ওয়েফারটা নিই। এটা অলওয়েজই দেখা যায় যে বাসার জন্য আমরা নিয়ে থাকি। দেন এখানে দেখলাম এবার হলো লেমন ফ্লেভারের একটা নতুন ওয়েফার আমাদের চোখে পড়ে, তো আমরা সেটাও নিয়ে ফেলি ট্রাই করার জন্য যে কেমন হবে। দেন হলো পরোটা নিই। আমাদের বাসায় কিছু থাকুক না থাকুক, পরোটা অ্যাটলিস্ট শিওর থাকবেই, কারণ দেখা যায় যখন যার ক্ষুধা লাগে তখন সে পরোটা ভেজে খেয়ে ফেলে। তো আমরা এখানে পরোটা কিনে ফেলি। তারপর আরেকটা মজার জিনিস দেখতে পাই, এই যে আম গাছসহ মানে আম ঝুলছে, এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে অনেক আম ছিল, যদি বা আমরা সেটা কিনি নেই। তারপরে আমরা হলো একটু ভেজিটেবলের সেকশনটাতে চলে আসি। তো এখানে এসে হলো এই কাঁঠালের বিচিটা দেখে আমি 1 মিনিটও ওয়েট করি না, সাথে সাথে হলো কিনে ফেলি। এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ, আর এটা যদি শুটকির সাথে রান্না হয় তাহলে তো কোনো কথাই নাই। দেন আমরা হলো এগুলোর বিল করে ফেলি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।